নমস্কার বন্ধুরা, মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা নরম তুলতুলে দারুণ স্বাদের পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য একটা বোলের মধ্যে 500 গ্রাম আমি ময়দা নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ চিনি, আর ইস্ট দিলাম হাফ চামচের থেকেও একটু কম। ড্রাই ইস্টটা ব্যবহার করছি। একটা আমি ডিম ফাটিয়ে দিলাম। রিফাইন অয়েল 2 থেকে 3 চামচ দিয়েছি। আর দিয়ে দেবো উষ্ণ গরম জল। দিয়ে অল্প অল্প করে জলটা দিয়ে মেখে নেব। একটু নরম করে মাখতে হবে। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা বানানো একদমই সহজ। ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 30 মিনিট চাপা দিয়ে রেস্টে রাখবো। 30 মিনিট পর চাপা খুলে দিয়েছি। দেখুন ডোটা কতটা ফুলে গেছে। এবার এর মধ্যে মিশিয়ে নেব ছোট্ট ছোট করে কেটে নেওয়া গাজর। গাজরটা দিলে এই পরোটাটা খেতে ভালো লাগবে আরও। আপনারা চাইলে নাও দিতে পারেন। ভালো করে গাজরটা ওই ডোয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার লেচি করে নেব। লেচি করে রাখার দরকার নেই, হাত দিয়ে কিছুটা করে আমি এভাবে লেচিটা নিয়ে নেব। আর হাতের মধ্যে অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন। এইভাবে লেচির আমি ডোটা লেচিগুলো যে এইভাবে আমি বানিয়ে নিলাম। আর সাথে সাথে কোনো রকম রেখে দেওয়ার দরকার নেই, একদম তাবার মধ্যে এইভাবে আমি দিয়ে দেবো। তেলটা হালকা গরম হতে হবে, গ্যাসের ফ্লেমটা একদমই লো ফ্লেমে রাখতে হবে। এইভাবে একটু চাপটা করে নিলাম আর একটু মোটা করে পরোটাটা বানিয়ে নিতে হবে। আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি 3টে পরোটা একসাথে আমি ভেজে নেব। আপনারা চাইলে একটা একটা করেও এটা বানিয়ে নিতে পারেন। দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা লোই থাকবে। এটা আমি চাপা দিয়ে এক সাইড আমি হতে দেবো। 2 থেকে 3 মিনিট এটা চাপা দিয়ে রাখতে হবে। 3 মিনিট পর চাপা খুলে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে আর পরোটাটা কতটা ফুলে উঠেছে। এক সাইড হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে উল্টে নেব। এটা আপনারা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। আমি এটা তেল দিয়ে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এক সাইড উল্টে নেওয়ার পর আবারও 2 মিনিট চাপা দিয়ে রাখলাম। এইভাবে ভেজে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। দেখুন পরোটাগুলো এরকম একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর একটু সময় ধরে পরোটাগুলো ভাজতে হবে। সবগুলো তুলে নিলাম আর একইভাবে আরও আমি কয়েকটা দিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে আবারও এটা চাপা দিয়ে রাখলাম। দেখুন এই পরোটাগুলো কত সুন্দর ফুলে গেছে আর কতটা নরম দেখে বুঝতে পারছেন। একইভাবে উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নিয়েছি। এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে আর পরোটাগুলো কতটা ফুলে গেছে। দেখুন নরম তুলতুলে হয়, যে কোনো আলুর দমের সাথেও খেতে পারেন বা চিকেন কষার সাথেও পরিবেশন করতে পারেন। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।